হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সেট নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগে তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 8 নম্বর। তো দেখো সঠিক উত্তর, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। চলো দুয়ের দাগের বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে তোমাদের নম্বর হয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, ধলেশ্বরী ঢেউ আজরে আজরে পরে নৌকার গায়ে। পরের প্রশ্ন, হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন, গাংচিল উড়ে উড়ে কি হয়, গাংচিল উড়ে উড়ে চলে, খালে জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা। চলো 3 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন, নদী জলে কাজে ডুব দিতে দেখা যাচ্ছে। সঠিক উত্তর হবে নদী জলে পানকৌটি ও ঘোমটার বউটি ডুব দিতে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন খ, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত। সঠিক উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। পরের প্রশ্ন গ, যতীন মায়ের নাম কি। সঠিক উত্তর হবে যতীন মায়ের নাম শরৎ শশী। ঘ, যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল। সঠিক উত্তর হবে অচেনা দেশের মাঠে। পরের প্রশ্ন উঙা, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি। সঠিক উত্তর হবে মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় 4, আদর্শ ছেলে কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, নাইকি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ। সঠিক উত্তর হবে শরীরে। পরের প্রশ্ন খ, ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়। সঠিক উত্তর হবে চেতনা। পরের প্রশ্ন গ, আসে যার চোখে জল ড্যাশ ঘুরে আসে। সঠিক উত্তর হবে মাথা ঘুরে আসে। ঘ, কৃষকের শিশু কিংবা ড্যাশ। সঠিক উত্তর হবে রাজার কুমার। পরের প্রশ্ন উঙা, মুখে হাসি বুকে ড্যাশ তেজে ভরা মন। সঠিক উত্তর হবে বল। চলো 5 দাগে বলা হয়েছে বাক্যগুলি থেকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজে ছকের মধ্যে লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, জ্যোতি বাউল গান শোনে। এখানে কর্তা হচ্ছে জ্যোতি, কর্ম হচ্ছে বাউল গান, ক্রিয়া হচ্ছে শনি। পরের প্রশ্ন খ, মা সাঁতার শেখাতেন। এখানে মা হচ্ছে কর্তা, সাঁতার হচ্ছে এখানে কর্ম, আর শেখাতেনটা হচ্ছে ক্রিয়া। গ, জাদুমালা ওস্তাদ কুস্তি শেখায়। এখানে জাদুমালাটা কি হবে না, এখানে জাদুমালাটা হবে কর্তা, কুস্তিটা হচ্ছে কর্ম এবং শেখাইটা হচ্ছে ক্রিয়া। চলো পরের প্রশ্ন 6 দাগে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। এখানে তোমাদের নম্বর হচ্ছে 8। দেখে নাও, পর রেখার পরে, পরে মানে হচ্ছে পড়ে যাওয়া, পর রেখার পরে, পরে মানে হচ্ছে পরবর্তী সময়। চয়চিহ্নবিন্দু একার পয় আকার চাপা, চাপা মানে হচ্ছে ফুল বিশেষ, চয় আকার পয় আকার চাপা, চাপা মানে হচ্ছে ভর দেওয়া। বয়াকার ডসে বাড়ি, বাড়ি মানে হচ্ছে বাসস্থান, বয়াকার ডসে বাড়ি, বাড়ি মানে হচ্ছে জল। তয়াকার ডসের একার তারা, তারা মানে হচ্ছে ব্যস্ততা, তয়াকার একার তারা, তারা মানে হচ্ছে নক্ষত্র বিশেষ। চলো 7 দাগে নিচের শব্দগুলি শব্দার্থ লেখো। এখানেও তোমাদের নম্বর হচ্ছে 8 নম্বর। শান্ত শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ভোগানী শব্দার্থ হচ্ছে কষ্ট পাওয়া, উৎপাত শব্দের অর্থ উপদ্রব্য, স্ফূর্তি মানে আনন্দ, ছোট বোন মানে হচ্ছে কনিষ্ঠা বা অনুজা, বান্ধবী মানে সহচরী বা সখী, বিদ্যা হবে বয়স্ক, চাচি শব্দার্থ হচ্ছে কাকিমা। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই প্রশ্নপত্র সেটটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করে দাও। আজকের কাজটি এই পর্যন্ত নিল। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।